আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন এখানে আছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে একটি মাজার, হ্যাঁ এটা হচ্ছে সুন্দর শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। শাহ সুন্দর শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আমরা আজকে এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি, কারণ শাহ সুন্দর শাহর বাৎসরিক উরুস মোবারক চলছে। আজকে শেষ দিন, প্রায় 2-3 দিন যাবত এই উরুস মোবারক চলছে। আজকে শেষ দিনে আমরা ছোট্ট একটি দৃশ্য আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা এখন একদম শাহ সুন্দর শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের কাছেই আছি এবং মাজার শরীফ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই একটু এদিকে আসেন, একটু একটু সামনে আসেন একটু। হ্যাঁ, আপনি তো দীর্ঘদিন থেকে এই মাজারে খেদমত করে যাচ্ছেন। আপনি আসলে এখানে আমরা প্রায় সময় আসলে আপনাকে দেখি, আপনি মাজার কমিটির সাথে হয়তো যুক্ত আছেন। আমার অভিভাবকগণ, আমার যে গুরুজন আছে, ওনারা এই মাজার থেকে জড়িত। হ্যাঁ, সুতরাং আমি এখন পদবি নাই, ওদের উপস্থিত হিসেবে ওনার দায়িত্ব পালন করেন হিসেবে আমি এখানে আসা আচ্ছা, থাকা মানে এভাবে আছেন, মানে এই মাজারের সাথে লিপ্ত আছেন। মাজার পাশেই আমার হ্যাঁ, খালিও আমরা এখানে একটি পাথর দেখছি। এখানে ওই 3টি পাথর হযরত শাহ সুন্দর শাহ রহমতুল্লাহি আলাইহির আসনের পাথর। এই পাথরগুলোর কাহিনী কি আসলে একটু এই কাহিনী আসলে ওখানে মানে দায়িত্ব যে এলাকায় আপনার একজন যে ইসলাম প্রচার করেন, তখন উনি ওই এলাকাটায় আসছিলেন। তখন ওখানে এসে বেনেমত অর্থাৎ একটা আসন যেখানে বসার জায়গা করে নিয়েছিলেন পাথরের মাধ্যমে। আচ্ছা, আর পাথরের মাধ্যমে সুতরাং আর পাত্র বলতে একটা আছে গৌরবমের উত্তর শুরু বর্তমানে আমাদের এলাকায় ওই আপনার পশ্চিমেও আছে, পূর্বেও আছে, ওই পাত্র সম্পর্ক শুভ নিকৃষ্ট যারা ওনাদের মাধ্যমে উনি ওখানে আসছেন। ওনাকে বলছিলেন যে আমাকে তোমার যে বহন করে ওখানে গিয়ে করো। উনি বলছেন যে আমি এখন মানুষকে কেমনে বহন করতে পারি, সম্ভব নয়, আমি তো নিঃশক্তি, আমি তো দিনমজুর মানুষ, আমি কেমনে আপনাকে নেবো একজন সুস্থ সুন্দর সবল মানুষকে। উনি বলছে আমাকে বহন করতে পারো, তুমি দেখো বহন করে। যখন অনেকে দেখা গেলো যে বহন করলেন, তখন দেখবেন যে মানে শূন্যতা বিরাজ করছে, উনার একটা মানে ওজন আছে, ওয়েট আছে, উনি আর উপলব্ধি করতে পারলেন না। এবং উনি বুঝতে পারলেন যে উনি কোনো আধ্যাত্মিক শক্তির অধিকারী এবং পরিচয় নিলেন। উনি বললেন যে আমি আর তারপরে ওখানে ওখানে বললেন ওনাকে এবং খেদমতের দায়িত্ব দিলেন। উনি খেদমতের দায়িত্ব দিলেন। অনেকদিন যিনি কাঁধে করে নিয়ে আসছিলেন উনি দায়িত্বেও ছিলেন, উনি অনেকদিন খাদেমের দায়িত্ব ছিলেন। খাদিমের দায়িত্বে ছিলেন। তো এটা হচ্ছে মূল প্রথম যে দাপটা দাপটা, প্রথম দাপের এই পরিচয়টা পেয়ে গেলেন। এই পাথরগুলো কি তখন ওইখানে ছিল না, ওগুলো সাথে নিয়ে আসছে? ওইখানে ছিল। এখানে 3টি পাথর রয়েছে। যাই হোক, আমার তো আর দৃশ্যমান লাগছে, আমাদের আমাদের লোকমুখে যেটা শোনা গেছে সেটা। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখানে আজকে 3 দিন যাবৎ উরুস মোবারক চলছে। 3 দিন মনে হয় হচ্ছে। দিন কাজু করতেছি যে 2 দিন, আর এখানে ওদের শুক্রবার আমরা সকালে 5 বছর সিন্নি ভিতরে আমাদের সমাপ্তি হলো। আপনাদের এই এখানের উরুসে কত হাজার বা কত লক্ষ মানুষ অংশগ্রহণ করতে পারে আপনাদের ধারণা কি? দাম আমাদের লক্ষাধিক পারে না, শুধু লক্ষাধিকের ভিতরে হতে পারে, হবে। আর এখানে যে আমি একটা আইডিয়া দিই, যেমন আমাদের এখানে একটা মহিষ প্রায় 1.5 লক্ষাধিক টাকা এবং 5টি গরু সিন্নির জন্য করা হয়েছে। ইয়ে করা হয়েছে, প্রায় 60 দিন হবে দেখছি আপনাদের। হ্যাঁ, 60 ডেক সিন্নি এখানে মানে সকাল থেকে শুক্রবার সকালে 5 বিতরণ করা হবে। প্রিয় দর্শক, দেখছেন আমরা শাহ সুন্দর শাহ মাজার থেকে এই লাইভটি, এবং শাহ সুন্দর শাহ একজন। আসসালামু আলাইকুম। আমাদের বাজারের কেশিয়ার হ্যাঁ, সহকারী মুখপাত্র। আচ্ছা আচ্ছা, আমরা একটু এদিকে আসলে ভালো হয়, লাইটটা একটু ভালো হয় আর কি। আমরা সিলেটের ম্যাগাজিন থেকে আসছি। আমরা গতবারও কিন্তু আপনাদের একটি ভিডিও আমরা তৈরি করেছিলাম, এবারও একটি ভিডিও তৈরি করতে চাই।
এই যে মাজারের যে বিশাল আয়োজন, এই আয়োজনের যে লক্ষাধিক মানুষ প্রায় এখানে আসা যাওয়া করছেন বিভিন্ন জায়গা থেকে, শুধু সিলেট নয় তথা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, তাদের নিরাপত্তার বিষয়টা আপনারা কিভাবে দিচ্ছেন? হ্যাঁ, আপনাদের কাছ থেকেও ভলান্টিয়ার দিয়েছেন, কমিটি করে দিচ্ছেন। আপনাদের এই মাজারের যে শিরনি যেটা করা হয়, সেই শিরনি বিতরণটা কি প্রথম দিন থেকেই মানে আপনারা দিয়ে যাচ্ছেন, না উরুসের শেষ দিনে দিবেন এটা? যারা ভক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আসছেন, যারা থাকছেন, তাদের খাবার কিভাবে বিতরণ করেন? এই উরুসের তো বিশাল একটা ব্যয় আছে, এই ব্যয়টা আপনাদের সংগ্রহ করতে করতে আসে। আপনাদের ফান্ডও যে টাকাগুলো উঠে সেই ফান্ডে থেকে আবার এগুলা সংগ্রহ এখানে সিনিতে কাজে লাগান। আর আপনার এই মাজার সম্বন্ধে, মাজারে যারা আসছেন 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী, আমরা এখানে একটু আগে ওনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এখানে 3টি পাথর রয়েছে, সেই পাথর সম্বন্ধে আপনার কতটুকু জানা আছে যে একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। এই পাথর সম্বন্ধে হইল কি, এই যে পাথরগুলো আছে, এই পাথরগুলো হইল কি আজটা কি প্রায় এই 40 বছর আগে এখানে আছে পাহাড় জঙ্গল আছে। হ্যাঁ। এই পাথরগুলো আছে এইখানে করা। এই যে আমরা দাদায় বাপ দাদার বছর এই তারা শুনছেন আল্লাহর অলি এই পাথর এখানে বস্তা এর বাদে যদি এই একটু ফরওয়ার্ড হয়েছে, হওয়ার পরে এই মানুষ আবার আরম্ভ লাগাইছে ও বাদে পাথর ভিতরে সহজ আসছেন এখানে। আর এই ওরা শুনছেন এই আল্লাহর অলি এইখানে হইলে কি এইখানে দেওয়া হয়েছে, খবর দেওয়া হয়েছে। এর বাদে এইখানে এটা কত বছর থেকে এই মাজারটা এভাবে মানে চিহ্নিত করা হয়েছে? আমরা তো জানি যে অনেক মাজার আছে এখনো চিহ্নিত হয় নাই, আর পর্যায়ক্রমে হচ্ছে। এই মাজারটা কত বছর আগ থেকে আপনাদের জানা মতো যে এটা আপনাদের, যেহেতু আপনারাই এটা দায়িত্ব পালন করে আসছেন, আপনাদের কিছুটা হলেও জানবেন কত বছর আগ থেকে এটা মাজারটা চিহ্নিত করা হয়েছে? আমাদের দাদাই বকরসন খান আব্বা, আমাদের দাদাই বকরসন খান আব্বাই মানে দেখছো এই মাজারটা হইল এখানে অনেক জঙ্গল মাজার। এই পাহাড় এই পাহাড়টা কিছু আছে, জঙ্গল ছিল। মানে আপনার দাদার আব্বা, দাদার আব্বা, উনি দেখেছেন প্রথম। এর বাদে এই বউ করছই আমার দাদাই করছই, এর বাদে হইল কি আমার আব্বার ঘরে আমরা এই মাজারে আমরা এই মাজার আমরা পর্যায়ক্রমে আপনারা পরিচালনা করে যাচ্ছেন, এবং বর্তমানে যে মাজারের উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নটা কি আসলে যথেষ্ট পরিমাণ হয়েছে, না আরও প্রয়োজন আছে? যারা ভক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে আসছেন, থাকছেন, তাদের জন্য কি এটাই যথেষ্ট? আমাদের মাজারের এই উন্নয়ন হইল নিয়ে আমরা বিশ্বাস, কারণ এই অলির নাম মানি দরকার সারা বাংলাদেশের মানুষ চিনি, কিন্তু আমাদের বিশেষ করে যদি শাহ সুন্দর মাজার আমাদের লোক লাগিয়ে রাস্তা ঢুকছে, এই রাস্তার পরিস্থিতিটা খুব বেশি খারাপ। এই খারাপ থাকার দেওয়ার কারণে কোনো বড় গাড়ি অথবা কোনো ভিআইপি গাড়ি ঢুকতে পারে না। এই না ঢুকার কারণে হইল আমাদের এই রাস্তা হয় এই মাজারও অনেক মানুষ থাকতে পারে, অনেকটা পিছিয়েও আছে। তাহলে প্রথমত হচ্ছে এই রাস্তার উন্নয়ন করতে হবে। আপাতত মাজার যেভাবে আছে সেভাবে থাকলেই চলবে, কিন্তু রাস্তাটার উন্নয়ন হয়ে গেলে অনেক ভক্তবৃন্দরা আসবেন, এই মাজারের উন্নয়নের জন্য অনেকটা সাহায্য করতে পারবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীতে হয়তো কিছুদিনের ভিতরে আমরা একটি প্রতিবেদন করব রাস্তা নিয়ে, রাস্তাটা যাতে দ্রুত সহকারে হয়ে যায় সে বিষয়ে। আপনাদের এই উরুসে আপনাদের যে সিন্নির বাজেটটা কি পরিমাণ রয়েছে? বাজেটটা আমরা মাজারের খানবাদ হইয়া অল্প টাকা আছে আমরা ফাউন্ডে, এই ফাউন্ডে অল্প টাকা আছে আমরা এই মাজারে যদি কবরুক প্রায় 70-80 কবরুক পাই লাগে। ভক্তবিন্দু আন যারা মাজার ভক্ত এনারা খাবারই লাগে, দূর থাকি যারা আসেন এনারা খাবারই লাগে, অথবা এই উরুসর শেষ দিনও প্রায় 60 সিন্নি করা লাগে।
এই যে মানুষে তবরুক হিসাবে এই সিন্নিদের তবরুক হিসাবে মানুষে মানে খায়। বছর তো 60 সিদ্ধ হয়েছিল। যাই হোক, আমরা আশা করছি আপনাদের এই মাজারের যে রাস্তাটা যেটা দাবি আসছে, সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন তারা দ্রুত সহকারে সুদৃষ্টি দিবেন আমরা বিশ্বাস করি। 360 আউলিয়ার পূর্ণভূমি হচ্ছে আমাদের সিলেট। 360 আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হচ্ছেন শাহ সুন্দর শাহ রহমতুল্লাহি আলাইহি, এবং ওনার অনেক গুণ রয়েছে। অলি আউলিয়ার পূর্ণভূমি অলি আউলিয়ার মাজারে আমরা যাব, সেটা আধ্যাত্মিক রাজধানী হিসাবে এই রাস্তা ভালোভাবে থাকবে না, এটা আমরা মেনে নিতে পারছি না। আশা করছি আমাদের সিলেটে যারাই দায়িত্বশীল আছেন তারা এই বিষয়টা দ্রুত সহকারে নলেজে নিয়ে এটা একটু ভিজিট করবেন এবং রাস্তাটা যেন দ্রুত হয়ে যায় সেই প্রত্যাশা এবং আশা রাখছি। আর আমরা আর একটু মানে এই মাজারের মানে যে আয়োজনটা মানে এই যে 3 দিন ধরে এই উরুস মুবারক হয়, হ্যাঁ। আমরা এলাকাবাসী বসিয়া আমরা এই যুবকেরারে মানে যদি এরা বই একটা টিম করে কেউ কোনো খারাপ উদ্দেশ্য হতো না, কেউ কোনো মারি ডাকা হতো না, সিরিয়াল এই পাড়া কোনো মেহমান আইব এরা কোনো আঘাত পাইতো না, ওরারে মানে জোহর লাগে টিম জোহর এর বাদে মানে আপনারা বৃহত্তর এলাকা বসে এটাকে কিভাবে পরিচালনা করা যায়, সুস্থ সুন্দরভাবে মান মর্যাদার সহিত কিভাবে এই উরুস পালন করা যায় এই বিষয়ের উপরে আপনারা আগ থেকেই এটা পদক্ষেপ নিয়ে থাকেন। এর বাদে হইল কি আইফোন তো বর্তমানে এই ওখানে আসলো আমাদের যে সাফরান থানা যে ইনচার্জ আছেন এই অফিসার, হ্যাঁ। তাই নিজে আসিয়া আমাদের মাজার এই মানুষের পরিচালনা করছিল। বর্তমানে আমি এখানে আসলো তারা একটা ক্লাস করে আমাদের হইলে ভালো হবে। আচ্ছা, তাহলে আসেন, আমরা যদি নিশ্চয় পাই তাহলে একটু একটু আচ্ছা। মনে করে দেখুন যাই হোক, আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আমি আপনার পরিচয়টা একটু যদি দেন দর্শকদের, এই মাজারের কি দায়িত্বে আছেন আপনি? আমাদের পরিচয় লগি আমি হইলাম যে এই মাজারের লগি এই মসল্লি লাগে নজরুল ইসলাম বেলাল। হ্যাঁ। বেলাল সাহেব, আমি হইলাম যে মকবুল আলী, আমি হইলাম যে মাজারের লাগি সহসভাপতি। আর আমার অন্য লাগি এই লাগে মাজারের লাগি কুষাধ্যক্ষ, এই কমিটির কুষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ। যাই হোক, আমরা ভাগ্য ভালো আপনাদের এই আর নাম মোহাম্মদ সমুজ আলী ভাই, আপনাদের বক্তব্য আমরা পেয়েছি এবং অনেক অনেক বিষয়ের উপরে আমরা আপনাদের এই বিষয়টা উপস্থাপন করতে পেরেছি। উরুস সম্বন্ধে হয়তো অনেক বক্তবৃন্দরা দেশের বাইরে আছেন, তারা আমাদের এখানে অনেকটা ফলো করে থাকেন এবং তারা গত ভিডিওটাও দেখেছিলেন। আশা করি এই ভিডিওটাও দেখবেন এবং তাদের হয়তো অনেক চাহিদা বা অনেক স্বপ্ন থাকতে পারে এই মাজার দেখার। আমরা মাজার সম্বন্ধে যে বিষয়গুলো আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে আমরা দাবি একটাই যে রাস্তাটা দ্রুত সহকারে হয়ে যাক, এটাই। বিশেষ করে লগি আমাদের যে মাজার কমিটি আই এই 3 দিন ধরে সারা কমিটি সব আমরা এই আমাদের এসছেন ভাই আছেন, হ্যাঁ। এরা আমরা নিজে আমরা মানুষের মেহমানদারি করিয়া মানুষের সেবা করিয়া আমরা নিজে তাকিয়া রায় পরিমা করিয়া আমরা না, এখন পর্যন্ত তো শাহ সুন্দর শাহ মাজারের তো উরুস হচ্ছে অনেক দিন যাবত। আমরা যতদিন পর্যন্ত বুঝা শিখেছি ততদিন পর্যন্ত দেখেছি যে হ্যাঁ, শাহ সুন্দর শাহ মাজারে এখন পর্যন্ত উরুসে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে নাই, আর আশা করি আগামীতেও ঘটবে না। আর আপনাদের যে তৎপরতা রয়েছে বা আপনাদের যে সচেতনতা রয়েছে সে থেকেই আমরা নিশ্চিত যে আগামী দিনগুলোতে এভাবে ভালোভাবে আমাদের এই উরুসগুলো সম্পন্ন হবে। আল্লাহর হুকুম অলিদিন দোয়া থাকে, আল্লাহর হুকুম থাকে যে আমরা ভাইয়া হুকুম পাঠিয়ে আমি অতদিন আমরা এই মাজার শরীফের আমরা সেবা রক্ষা করতাম অথবা এই মানুষের সেবা রক্ষা করতাম। ধন্যবাদ আপনাদের। যাই হোক, আমরা এই যে গরুগুলো যে উঠছে, গরুগুলো কি বক্তবৃন্দরা দিয়েছে না এটা আপনাদের ফান্ড থেকে নিয়েছেন এবং কয়টা গরু শূন্য করছেন? আমাদের গরু উঠছে 5টা গরু উঠছে আর একটা মহিষ উঠছে, 5টা গরু উঠছে আমাদের এই বক্তবন্ধু যাবে মানে আমরা তারা এই তারিখটা জানাইছি, তারা আমরা মানে তারা সম্ভবত তারা আগে এসে বলে যায় যে উরুসের সময় আমরা একটা মানত করে যায়। তাহলে এবছরে 5টা গরু উঠছে, একটা মহিষ উঠছে, মানে 6টা, একটা ছাগল উঠছে। একটা ছাগল উঠছে। মাশাআল্লাহ, আগামীতে আরো বেশি বেশি উঠবে যখন আমাদের রাস্তা ভালো হয়ে গেলে আরো ব্যাপক আকারে এই অনুষ্ঠানটি পরিচালিত হবে আমরা আশা করছি। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখছেন আমরা দেখাচ্ছি হযরত শাহ সুন্দর শাহ রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ এবং দুটি পাতার একটি কুড়ি হযরত শাহজালালের পূর্ণভূমি আমাদের সিলেট। এই সিলেটের পবিত্র মাটিতে আনাসে কানাসে রয়েছেন আমাদের অলিয়া উলিয়ারা, যার ফলে আমরা সিলেটবাসী গর্ববোধ করতে পারি। আপনারা দেখছেন যে এখানে যে পাথরের কথা বলেছিলাম সেই আদিকালের পাথরগুলো কিন্তু এখনো আছে। এখানে 3টি পাথর রয়েছে, আমরা সেই 3টি পাথর একদম শর্টে দেখানোর চেষ্টা করলাম যেখানে শাহ সুন্দর শাহ বসতেন।
আমরা মাজার দেখালাম, মাজারের পরে এই কবরগুলো কার? ফকির ছিলেন, হ্যাঁ, মানে ভক্তদের ফকির ছিলেন, তারা মানে বলছিল যে মারা গেছিল আমার ওখানে এখানে শাহ সুন্দর শাহর সাথে ছিলেন না পরে? সাথে না সাথে না। পরবর্তীতে বক্ত আসেন ফকির ছিলেন, আজকে তাদের তাদের খবরে এই দুটো। যাই হোক, ধন্যবাদ। আসেন একটু নিচে চাই। প্রিয় দর্শক, কথা বলছিলাম শাহ সুন্দর শাহ মাজার পরিচালনা কমিটির সহসভাপতি এবং কোষাধ্যক্ষের সাথে অনেক কথা আপনাদের সামনে শেয়ার করতে পেরেছি। আশা করি উরুস সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা হয়তো হয়ে গেল। আপনারাও আগামী বছরে যদি সাহায্য সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই পারবেন। এখানে সিন্নি সিন্নি বিতরণের জন্য সিন্নি দেওয়া হচ্ছে। এখানে আপনারা দেখছেন অনেকেই ছবি তুলছেন সুন্দরভাবে। আপনারা দেখছেন যে এখানে 5টি গরু এবং একটি মহিষের সিন্নি হচ্ছে, যেটা ভক্তবৃন্দদের কাছে সকালে বিতরণ করা হবে। মিলাদ মাহফিল শেষে এই সিন্নিগুলা কিন্তু বিতরণ করা হবে। হ্যাঁ, আচ্ছা, আইরা অনুভব। আপনারা দেখছেন যে এখানে যে সিন্নি হচ্ছে, বিশাল একটা আয়োজন রয়েছে ভক্তবৃন্দদের জন্য। এটা ফজরের নামাজের সময় মিলাদ মাহফিল শেষে এই সিন্নি বিতরণের মধ্যে দিয়ে কিন্তু শেষ হবে ইউরুসের বিশাল আয়োজন। আসেননি মূল বাবুরছি, মূল বাবুরছি না এখানে। আচ্ছা, আপনি আপনি কি করছেন এখানে? বাবুর্চি নাকি আপনি? এখানে এখানে যে সিন্নি কতটা সিন্নি করছেন আপনারা? 52 ডেক। আপনারা কতজন রয়েছেন বাবুর্চি সহ? এত তোমার ওই যে বাবু আমরা একটা প্রতিবেদন তৈরি করছি আপনাদের উরুস সম্বন্ধে, উরুস কিভাবে চলছে বা উরুসের এই যে সিন্নি বিতরণ বা সিন্নি বিতরণ নিয়ে আপনাদের যে আয়োজনগুলো, সেগুলো আপনারা কিভাবে পরিচালনা করছেন, কিভাবে মেনটেন করছেন এই বিষয়ের উপরে। আপনার এখানে কতজন আছে আপনার আপনার সাথে? 15 জন। আপনি কি প্রতি বছর করেন না এবছর প্রথম করলেন? এক বছর করেছেন। আচ্ছা, এই সিন্নিটা যে করছেন কতটা সিন্নি করছেন আপনি? আমরা প্রায় 60 ডেক সিন্নি। এখানে মাংস যেগুলো যথেষ্ট পরিমাণ হয়েছে কিনা? যথেষ্ট পরিমাণ হয়েছে। গতবার তো 60 ডেক ছিল। এটা আসলে কিভাবে সম্ভব? অলিদের আসলে আমরা গতবারও দেখেছিলাম যে 60 ডেক সিন্নি হয়েছিল, এবছরও 60 ডেক সিন্নি হয়েছে। গতবারও কি একই পরিমাণের গরু ছিল? এটা কি কিভাবে সম্ভব যে গতবার যে হ্যাঁ না, এটা তো কম বেশি হতে পারে, কিন্তু এটা তো হ্যাঁ না, এটাই বলতে কি হয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে অলিদের যে আধ্যাত্মিক শক্তি আছে অবশ্যই আছে, কারণ গতবারও 60 ডেক সিন্নি হয়েছিল, একই পরিমাণের গরু ছিল। এবারও কিন্তু একই পরিমাণের গরু 60 ডেক সিন্নি হচ্ছে, এখানে কম বেশি হয় নাই। তো প্রিয় দর্শক, দেখলেন আমরা এখানে বাবুর্চি এবং যারা মাজার কমিটির দায়িত্বে আছেন তাদের সাথে আমরা কিছু কথা বললাম। আমরা এই যে সিন্নি বিতরণ হবে কিছুক্ষণ পরে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। আমরা শাহ সুন্দর শাহর মাজারের উরুস বিষয়ে আমরা অনেক কিছু জানলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্রবাস থেকে যারা দেখছেন, আপনারা চাইলেও কিন্তু বাৎসরিক উরুসে আপনারা বড় ধরনের সহযোগিতা করতে পারেন। ভাই বাড়ি কোন জায়গায়?
গোবিন্দগঞ্জ। আপনি কি এখানে উরুসে আসেন নাকি প্রতি বছর, না প্রত্যেক বছরে আসেন? উরুস ছাড়া আসেন না? মাঝে মাঝে যান। এই উরুসে এসে আপনার মনের অনুভূতি কি? আপনি কি তৃপ্তি পান? কেন আনন্দ লাগে, কি কারণে? মানে মূলত হচ্ছে অলির দরবারে আসতে পেরে নিজেকে আনন্দিত মনে হয়, এটাই। গোবিন্দগঞ্জ থেকে আসছেন, ধন্যবাদ আপনাকে। যাই হোক প্রিয় দর্শক, আমরা দেখছেন অনেক ভক্তবৃন্দরা রয়েছেন, অনেক নারী পুরুষও রয়েছেন। আমরা এখান থেকে বিদায় নিতে যাচ্ছি। আপনি ভালো আছেন নি? কোন দিন আইসনি কেন? এখানে 5 দিন থাকি। 5 দিন থেকে খাবার দাবার কিভাবে খাচ্ছেন আপনি? মানে আপনারাও খায়েন? আপনারা কিভাবে, আপনারা খাবার টাবার নিয়ে আসেন নাকি? খাবার আচ্ছা আচ্ছা, না মাজার থেকে তো তারা সিন্নি বিতরণ করে না? আচ্ছা যাই হোক, কালকে কি চলে যাবেন এখান থেকে? কয়টা যাবেন? আপনারা এইভাবে মাজারে মাজারে থাকেন? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাদের। যাই হোক প্রিয় দর্শক, আমরা ভক্তবৃন্দদের সাথে কথা বললে অনেকের সাথেই বলতে পারি। আমরা এখানে শেষ করে নিতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। আমরা এক পলকে আমরা দেখানোর চেষ্টা করলাম শাহ সুন্দর শাহ মাজারের উরুস উপলক্ষে অনেক বিষয়, অনেক তথ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি এটা রয়েছে মাজারের গদিঘর, এখানে থেকেই তারা কিন্তু পরিচালনা করছেন। এবং এখানে শাহ সুন্দর শাহ মাজারে যদি কেউ সাহায্য সহযোগিতা করতে চান, তাহলে এখানে বাস্ক রয়েছে, সেই বাস্ক সম্বন্ধে আপনাদের ধারণা থাকলে বলতে পারেন। না, ওনার সাথে কথা বলছি। আপনি এখানে কয়টা পর্যন্ত বসে আছেন? আজকে কয়টা থেকে বসছেন এখানে? আছেন এখনো আছেন? এই উরুস উপলক্ষে কি সাহায্য সহযোগিতা উঠে, দান দক্ষিণা উঠে? সেই টাকাটা কি করেন আপনারা? সিন্নিতে লাগান? আচ্ছা যাই হোক, আপনাদের এখানকার কমিটিতে কতজন আছেন? 11 জন আছেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, তারপরেও আমরা জানি যে একটা কমিটির মাধ্যমে এই মাজারটা পরিচালনা হচ্ছে। ধন্যবাদ আপনাদের। আর প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাহ সুন্দর শাহ মাজারে আপনারা আসবেন এবং অনেক সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু এই মাজারটা। এবং আমরা দেখেছি আমাদের সিলেটের মাটিতে কিন্তু অলিয়া উলিয়াদের মাজার কিন্তু সব প্রায় দেখা যায় যে টিলার উপরে। সেটা থেকে আমরা বুঝতে পারি যে তারা সেই সময়কার 700-800 বছর আগে যখন তারা টিল্লায় বসবাস করেছিলেন, তখন সেখানকার অবস্থা কি ছিল। আমরা এটা যদি একটু ধারণা করতে পারি, তাহলে বুঝে নিতে পারবো যে তাদের আধ্যাত্মিক শক্তি কতটুকু ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত বিদায়, আল্লাহ হাফিজ।